Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, the students of class 9 and 10, I hope you are well by the grace of Almighty Allah. I am MD Mujibur Rahman, Senior English Teacher, Fatullah Pilot High School, Fatullah Nayan. তোমরা তো জানো তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে 7 নম্বর গ্রামাটিক্যাল আইটেমটি হলো কমপ্লিটিং দ্য সেন্টেন্স। আজকের ক্লাসে কিভাবে সেন্টেন্সগুলো কারেক্টলি কমপ্লিট করতে হয় সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি 2007 হইতে 2011-2020 সাল পর্যন্ত 14 বছরের 8টি বোর্ডে সকল প্রশ্ন স্টাডি করেছি এবং আমি তোমাদের জন্য 16টি সেন্টেন্স নিয়ে এসেছি, যেগুলো তোমরা যদি বুঝতে পারো, I strongly believe that you have a good command over completing the sentences. Please listen to me. The sentences. At first, sentence number 1. এই ধরনের সেন্টেন্স তোমাদের পরীক্ষায় থাকবে। This is all the questions are in the board questions. First sentence, if you invite me, comma dot 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 full stop. এরকম একটা সেন্টেন্স তোমরা চেক করবে বোর্ডের পরীক্ষায়, কোনো না কোনো বোর্ডে আছে 2007 থেকে 2020 সাল পর্যন্ত। সেকেন্ড সেন্টেন্স, খেয়াল করো, এরকম একটা সেন্টেন্স বোর্ডের পরীক্ষা ছিল, বাকি অংশ কমপ্লিট করতে হবে। সেন্টেন্স নাম্বার 2, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ, আমি অর্থ সহ বলছি আবার। সেন্টেন্স নাম্বার 1, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো বা নিমন্ত্রণ করো, ডট 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 ফুল স্টপ, তাহলে আমি কি করব? দ্য ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, কমপ্লিটিং সেন্টেন্স কিছু অংশ লিখে সেটাকে সেন্টেন্সটিকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। সেন্টেন্স নাম্বার 2, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা উৎকৃষ্ট বন্ধু, বিকজ, যেহেতু, ডট 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 ফুল স্টপ। বাই রিডিং বুকস, বই পড়িয়া, কমা ডট 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 ফুল স্টপ, বই পড়িয়া আমরা কি করতে পারি? নাম্বার 4, সেন্টেন্স নাম্বার 4, ড্যাশ ডট 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 ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড স্বর্ণ নয়, কি স্বর্ণ নয়, এরকম। নাম্বার 5, ইউ মে হ্যাভ এ লট অফ ওয়েলথ, তোমার বা তোমাদের অনেক সম্পদ থাকতে পারে, বাট, কিন্তু, ডট 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 ফুল স্টপ, তাহলে কি হলে সেন্টেন্সটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে? নাম্বার 6, নোবডি লাইকস এ ম্যান, কেউ একজন লোককে পছন্দ করে না, কি কাজ করলে সে পছন্দ করে না, সে কাজটার কথা বলতে হবে। নাম্বার 7, দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, আম হলো একটা ফল, হুইচ, যেটা, সেটা কি? নাম্বার 8, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, এই ভয়েসে ডট 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 ফুল স্টপ, আস্তে হাঁটলে কি করতে পারে সে কথাটা আমাকে বলতে হবে, তোমাদেরকে লিখতে হবে। নাম্বার 9, ইট ইজ হাই টাইম, এক্ষুনি দরকার, আর দেরি নয়, কোন কাজটা করা ইতিমধ্যে দেরি হয়ে গেছে, আর দেরি নয়, কি কাজটা করা আছে আমাদের। নাম্বার 10, নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতে ডট 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 ডট, কি হলো, কি ঘটনা ঘটেছিল। নাম্বার 11, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট, যাতে করে বা যাতে, ডট ডট ডট। নাম্বার 12, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটি এত দুর্বল ছিল যে কি করতে পারেনি। নাম্বার 13, ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হলো, ডট ডট ডট।
নাম্বার 14, দো হি ইজ রিচ, যদিও সে ধনী, কমা ডট 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 ফুল স্টপ, তবু সে কি? নাম্বার 15, 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হলো সেই বছর, হোয়েন যখন, সে 1971 সালে কি ঘটেছিল, যে ঘটনা ঘটেছিল সেখানে বলা চাই বা লেখা চাই। নাম্বার 16, হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন, এমন ভাবে সে কথা বলে যেন সে কি, এই কথাটা তাকে বল। এরকম এই সেন্টেন্সগুলি একটিও আমার বানানো সেন্টেন্স নয়, বোর্ডে বিভিন্ন বোর্ডের পরীক্ষা বিভিন্ন সালে আসছে। এই সেন্টেন্সগুলো আমরা যদি কিভাবে আসছে আমরা যে কারেক্টলি কমপ্লিট করতে পারি, আশা করি ইনশাআল্লাহ তুমি ইউ উইল হ্যাভ, অল অফ ইউ হ্যাভ এ গুড কমান্ড ওভার completing the sentence and you will be able to get a full marks, a 5 out of 5 inshallah. তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে 16টা সেন্টেন্স আছে, এর মধ্যে বেশিরভাগ সেন্টেন্সগুলো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আছে। তো আমাদের এই বিষয়ে একটু ক্লিয়ার ধারণা থাকা দরকার যে কমপ্লেক্স সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তোমরা জানো সেন্টেন্স according to structure there are 3 types of sentences. They are simple sentence, complex sentence and compound sentence. In a simple sentence there is no conjunction. In the compound sentence there are only 5 conjunctions. They are and, or, but, so and so. But in the complex sentence there are so many conjunctions. They are as, because, since, when, if, who, whose, unless, that means if not, though, so dot dot dot, so dot dot that, which, what, when, whom, how. These are the main conjunctions. As for example, simple sentence. Easy, simple. There is no conjunction. Suppose Rana is a good boy. This is the simple sentence because there is no conjunction. Compound sentence. The boy is bright but lazy. বালকটি মেধাবী কিন্তু অলস, কমপ্লেক্স। There are so many conjunctions. The boy who came here is my younger brother. This is the complex sentence. Here conjunction who. In the simple sentence there is no conjunction. Rana is a good boy. Here there is no conjunction. But in the compound sentence mainly there are 5 conjunctions. Here but, the boy is bright, balokti medhavi but lazy kintu olos. In the third sentence, complex sentence, the boy who came here, যে বালকটি এখানে এসেছিল, ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, সে হলো আমার ছোট ভাই। তাহলে এই 16টা সেন্টেন্সের মধ্যে স্টাডি করে দেখা গেছে বেশিরভাগ সেন্টেন্সগুলি হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে খুব ধারণা থাকা চাই, আমি যেন সেন্টেন্স দেখে বুঝতে পারি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি ধারণা থাকে তাহলে ইনশাআল্লাহ না, ইট উইল বি হেল্পফুল ফর মি টু গেট এ ফুল মার্কস 5 out of 5 on completing the sentences. J. Completing sentence within complex sentence. What are the things in the complex sentence? In a complex sentence, there are mainly 3 things. They are principal clause, subordinate clause, and conjunction. I have already told you about conjunctions. The main conjunctions are
who, what, when, where, that, so that, in order that, as if, lest, if, unless, since, provided that, etc. As for example, easy, it is not an English word, it is a Latin word. That means example gracia, that means উদাহরণ স্বরূপ. Sentence number 1, if you come, যদি তুমি আসো, comma, I shall go, আমি যাইব বা যাব. Here in the first sentence there are three things. Please look at the poster. At first, if conjunction, then you come, তুমি আসো, then that is subordinate clause, and I shall go, principal clause বা main clause. So what is which one is the principal clause and which one is the subordinate clause? যেই ক্লজের আগে কনজাংশন থাকে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, মানে অধীন খণ্ড বাক্য, আর যেই ক্লজের আগে কনজাংশন থাকে না সেটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, প্রধান খণ্ড বাক্য. ক্লজ মানে খণ্ড বাক্য, ছোট বাক্য. বড় বাক্যের যদি অধীন হয় সেটা হয়ে যায় ক্লজ, আর যদি আলাদা থাকে, শুধু মেইন থাকে, শুধু ফ্রিলি থাকে, সেটাকে আমরা কি সেন্টেন্স বলি. In the sentence number 2, the boy talks, বালকটি কথা বলে, as if, যেন বা এমন ভাবে কথা বলে যেন he were mad, সে পাগল. আসলে সে পাগল নয়, কথার ভঙ্গিটা এমন সে যেন পাগল, আসলে সে পাগল নয়. তাহলে এখানে in the sentence number 2 there are also three things. They are the boy talks one thing, as if another thing, and he were mad another thing. First, the man talks, this is the principal clause or main clause, because here there is no conjunction before the sentence part. The boy talks, as if, this is the conjunctional phrase, and he were mad, this is the subordinate clause, because এই ক্লজের আগে, এই অংশের আগে কি আছে, কনজাংশন আছে, সুতরাং এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ. ইন দ্য সেন্টেন্স নাম্বার 3, I wish I were a good student, আমার ইচ্ছা আমি যদি ভালো ছাত্র হইতাম. আসলে আমি ভালো ছাত্র নই, আমার ইচ্ছা আমি একজন খারাপ ছাত্র, দুর্বল ছাত্র, পচা ছাত্র. এজন্য আমার ইচ্ছা যে আমি যদি একজন ভালো ছাত্র হইতাম. এখানে দুইটা এখানে ফার্স্ট সেন্টেন্সে তিনটা জিনিস দেখা যাচ্ছে, কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ. সেকেন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ, conjunction, subordinate clause, three things. But in the third sentence number 3 or third sentence, there are only two things are seen, because here there is no conjunction. First, I wish clause and I are a good student clause. Here there is no conjunction seen. Actually, there is a conjunction. It is not understood that is that I wish that I were a good student. In the complex sentence there are three things. They are principal clause, subordinate clause, and the conjunctions. In completing the sentences, most of the sentences are in complex sentences. There are in the complex sentence there are three things. তাহলে আমাদের সেন্টেন্সের যে সেন্টেন্সটা গিভেন সেন্টেন্স দেওয়া থাকবে সেটার মধ্যে যদি কি দেওয়া থাকে, যদি কনজাংশন দেওয়া থাকে, সেন্টেন্স নাম্বার 1 কনজাংশন দেওয়া আছে, if you invite me, এটা ক্লজ দেওয়া আছে একটা, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আমরা এখানে মেইন ক্লজ লিখব, একটা সেন্টেন্স হয়ে যাবে. সেন্টেন্স নাম্বার 2 তে দেখো, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের সবচেয়ে ভালো বা উৎকৃষ্ট বন্ধু, বিকজ এখানে প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে, যেতে ক্লজের কনজাংশন নাই, কনজাংশন আছে বিকজ কন্ডিশন, এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে. এমনি ভাবে সবগুলো আমরা সেন্টেন্স দেখব, সেন্টেন্স পরেই দেখব. যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় এর মধ্যে তিনটা জিনিস থাকবে, তিনটার মধ্যে যদি দুইটা দেওয়া থাকে একটা লিখবো, আর যদি একটা থাকে প্রিন্সিপাল ক্লজ দেওয়া থাকে তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ আর কনজাংশন লিখব. এভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব. তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা আইটেমে এক এক করে পেতে থাকব, এক সময় আমরা 5 পেয়ে যাব. Again, I am going to discuss about the first rule, first sentence. Sentence number 1, if you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো, তাহলে কি হবে, ... Okay, here in the sentence there are two things, conjunction if and you invite me clause. This is the subordinate clause, because এই ক্লজের আগে একটা কি আছে, কনজাংশন আছে. এখন আমাদের কি লিখতে হবে, মেইন ক্লজ লিখতে হবে, প্রিন্সিপাল ক্লজ লিখতে হবে.
প্রধান খণ্ডবাক্য লিখতে হবে, তাইলে একটা কি হবে। এবং সেন্টেন্সটা তোমার ক্রিটিক্যাল সেন্টেন্স, ডিফিকাল্ট কোনো সেন্টেন্স লেখা দরকার নাই, ইজি সেন্টেন্স, ডাইজেস্টেবল সেন্টেন্স যদি তুমি লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ ইউল না গেট ফুল মার্কস ইনশাআল্লাহ। ফার্স্ট তাহলে বিফোর completing the sentences we must have a good command over if. That means যদি that is যে সেন্টেন্সে if আছে বা if থাকে সেটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তবাচক বাক্য, যে সেন্টেন্সে if থাকে সেটাকে বলা কি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স হলো তিন প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার। আর এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত বাক্য। যে সেন্টেন্সে শর্ত থাকে সেই সেন্টেন্সকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স বলে। There are mainly three types of conditional sentences. They are first conditional, second conditional and the third conditional. If সেন্টেন্সে শুধু if থাকবে এরকমই নয়, if এর সাবঅর্ডিনেট ওয়ার্ড সিনোনিম থাকতে পারে। প্রোভাইডেড অর্থ যদি, প্রোভাইডিং অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট অর্থ যদি। তাহলে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার, প্লিজ listen to me attentively and look at the poster. First conditional sentence structure, at first if and then plus subject and then base form of the verb, base form of the verb. At first if থাকবে, তারপর সাবজেক্ট, তারপর বেস ফর্ম অফ দা ভার্ব, সেটা আইদার বেস ফর্ম অথবা এস ফর্ম। as for example sentence number 1, if subject you, if you, b1 base form, write dot dot এ দেখা আছে কি me object, if you write me যদি তুমি আমাকে লিখো, যদি তুমি আমাকে চিঠি লিখো। এবার second sentence, okay, sorry, comma and then main, if conjunction subject plus base form or as per subordinate clause main clause হবে কিভাবে? স্ট্রাকচার subject plus may, can, must, shall, will, এই পাঁচটার যে কোনো একটা মোডাল ভার্ব and then base form of the verb dot 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 ফুল স্টপ। হিয়ার আমাদেরকে লিখতে হবে সেন্টেন্স এই স্ট্রাকচার অনুযায়ী একটা এতটুকু লিখলেই ইনকমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং যদি করি বাকি অংশ লিখলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। and second conditional sentence structure, at first if and then subject and base form of the past form of the verb, b2 that means past form of the verb. Now do you know how many forms of verbs are there? Most of the students don't know how many forms of verbs are there. Actually in the English language every verb has 6 forms. They are base form, as form, past form, past participle form, ing form and infinitive form. Here in the second condition, at first if and then subject plus the past form of the verb dot 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 comma then subject plus modal verb would, could or might, তিনটা যে কোনো একটা plus v1 base form of the verb dot 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 full stop. Structure sentence, sentence number 3, if and then subject I and then verb past form of the verb no, new, no verb past form new dot 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 his phone number dot 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 comma next structure দিয়ে fill up করা চাই। নাম্বার third conditional sentence structure, if at first if then subject plus had plus past form past participle form of the verb, that means if clause টা হবে past perfect and dot 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 comma subject plus would, might plus have plus b3, that means the past participle form of the verb dot 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 full stop. This is the structure of the third conditional. As for example, if at first conjunction and then subject I had, auxiliary had and past participle form of the verb seen, see verb past participle form seen of the dot dot him dot 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 full stop. This is the if clause conditional clause, but okay, let's try to complete the sentences by using if clause or by using conditional sentence. Sentence number 1, if you write me, যদি তুমি আমাকে লিখো, if you write me, যদি তুমি আমাকে লিখো, that means যদি তুমি আমাকে চিঠি লিখো তাহলে আমি কি করব? আমি কি খুশি হব?
নাকি আমি নারাজ হব? দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে আমরা জানি এট ফার্স্ট ইফ কন্ডিশনাল টাইপ 1 বা ফার্স্ট কন্ডিশন এট ফার্স্ট ইফ পেয়ে গেছি, সাবজেক্ট ইউ, বেস কোন পেয়েছি b1 রাইট অফ দ্য ডট ডট মি ডট। এখন আমরা লিখব সাবজেক্ট প্লাস মে, ক্যান, মাস্ট, শ্যাল, উইল, এই পাঁচটা যে কোনো একটা ভার্বের মডাল ভার্ব প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব ডট 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 ফুল স্টপ। তাহলে ইফ ইউ রাইট মি, যদি তুমি আমাকে চিঠি লিখো, তাহলে আমি কি করব? আমি খুশি হব। আই সাবজেক্ট আমি খুশি হব ফিউচার টেন্স আই শ্যাল বা উইল, এই লিখি আই শ্যাল। বেস ফর্ম অফ দ্য ভার্ব আই শ্যাল বি গ্লাড। হয়ে গেল একটা সেন্টেন্স। এতটুকু লেখলেই তোমার কি হয়ে যাবে? 1 নাম্বার পেয়ে যাবে। এবং তোমার পরীক্ষার খাতায় কি করবে? অনেক ছাত্র স্টুডেন্ট প্রশ্ন করতে, স্যার আমরা পরীক্ষার খাতায় কি করব? তাহলে পরীক্ষার প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে ততটুকু লিখবে, আর তুমি যতটুকু নতুন লিখবে সেই অংশটুকু নিচে কি করবে? আন্ডারলাইন করে দিবে। সেকেন্ড সেন্টেন্স নাম্বার 2, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। তাহলে মনে রাখবে সব যে পজিটিভ সেন্টেন্সই হবে ইফ ক্লজ এরকম না, সেন্টেন্সগুলি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, হ্যাবোধক হতে পারে, না হ্যাবোধক হতে পারে, ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তোমার কি হবে? তাহলে তুমি কি করবে? তুমি কি সফলকাম হবে না সফলকাম হবে না, তুমি ব্যর্থ হবে, ফেল করবে, অকৃতকার্য হবে। তাহলে আমরা বলতে পারি স্ট্রাকচার অনুযায়ী, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে ইউ উইল বি আনসাকসেসফুল, বা ইউ উইল বি আনসাকসেসফুল, SUCCESS। তাহলে তুমি কি হবে? অসফলকাম হবে, ব্যর্থ হবে। থার্ড সেন্টেন্স, ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম না। সেকেন্ড কন্ডিশন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি টু নো ভার্ব পার্সন নিউ। তাহলে আমি যদি তার ফোন নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম? তাকে আমি ফোন করতাম। তাহলে আমরা থার্ড স্ট্রাকচারে বলতে পারি সাবজেক্ট প্লাস উড কুড মাইটের পরে B1। তাহলে আমি তাকে ফোন করতাম, আই উড ফোন হিম। তাহলে দিস ইজ দ্য কোশ্চেন। হিয়ার দেয়ার আর থ্রি মোডাল ভার্বস, উড কুড মাইট। আমরা নিশ্চিত অর্থে উড লিখি বা উড বলি, সামর্থ্য অর্থে এবিলিটি অর্থে আমরা কুড ব্যবহার করি, আর মাইট সম্ভাবনা অর্থে আমরা কি করি? ব্যবহার করি মাইট মডাল ভার্ব ব্যবহার করি। নাম্বার 4, সেন্টেন্স নাম্বার 4, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, তাহলে আমি আসলে ধনী নই। আমি যদি ধনী হতাম তাহলে কি করতাম? তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। বললাম আই পারতাম, আই কুড হেল্প দ্য পুয়ার। এবার আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইন করলাম। সেন্টেন্স নাম্বার 5, ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম। এটা বলে আনরিয়াল পাস্ট। আমি কোনো জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমরা ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, তাকে দেখি নাই। পরে বলতেছি আমি যদি তাকে দেখতাম, তাহলে ওই ঘটনার ঘটনা, এটা আনরিয়াল পাস্ট। তাহলে আমি যদি তাকে আগে দেখতাম তাহলে পরে কি হবে? সাবজেক্টের পরে থার্ড কন্ডিশনাল মেইন ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইটের হ্যাভ প্লাস বি। আমি যদি তাকে আগে দেখতাম তাহলে তাকে সাহায্য করতাম, তার সাথে আমি কথা বলতাম, এরকম কিছু। তাহলে আই উড হ্যাভ, তার সাথে আমি কথা বলতাম। I would have talked to him, আমি তার সাথে কথা বলতাম। আন্ডারলাইন করে দেব। ঠিক এভাবে যে সেন্টেন্সগুলো থাকবে এভাবে লিখে সামনে লিখে আমরা আন্ডারলাইন করে দেব। তাহলে আমাদের কি হয়ে যাবে? প্রত্যেকটাতে এক এক করে নাম্বার। এভরি সেন্টেন্স ক্যারিজ 1 mark, 5 sentences carry 5 marks. If you are able to write down 5 sentences correctly, you'll be able to get a 5 out of 5 full marks, inshallah. In the sentence number 1, if you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো বা আমন্ত্রণ করো, আনসার হবে নাম্বার 1, আনসার। All the answers of the sentences, sentence number 1 to 16, sentence number 1. Okay. If you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, I will or shall be glad, আমি খুশি হব। This is the answer. This is the right answer. Okay, if you are able to
write down such kind of answer, you will get 1 out of 1. Second sentence, books are our best friends. বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা উৎকৃষ্ট বন্ধু, because যেহেতু here first sentence, in the first sentence there is a conjunction, that is if, but in the second sentence the conjunction, another conjunction, new conjunction, that is because. তাহলে books are our best friends, বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, because যেহেতু। তাহলে এখানে দেখো, এখানে দুটো জিনিস দেওয়া আছে, কনজাংশন দেওয়া আছে আর মেইন ক্লজ দেওয়া আছে, আমাদের সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে। তাহলে কি লিখতে হবে, এখানে ফল দেওয়া আছে, বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বিকজ যেহেতু, কারণটা আমাকে বলতে হবে। তাহলে অ্যাজ, বিকজ, সিন্স, দেয়ার আর সাম কনজাংশনস, অ্যাজ, বিকজ, সিন্স, দিস ইজ, এগুলো কারণ বোঝায়। এই সমস্ত পরে কনজাংশনের পরে কারণ লিখতে হয়, অন্য যে ক্লজটা থাকবে সেটা মেইন ক্লজ হয়, সেটা হলো ফলসূচক বাক্য হবে, এটা হলো কারণসূচক বাক্য। তাহলে বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বিকজ যেহেতু, কি কারণে ভালো বন্ধু, 2 নম্বর আমরা উত্তরটা লিখতে পারি এরকম, বিকজ দে আর, দে তারা কি হয়, তারা, দে স্টে তারা থাকে, বা দে রিমেন, দে স্টে all the time, they stay all the time beside us, আমাদের পাশে সব সময় থাকে। This is the right answer. বই আমাদের পাশে সব সময় থাকে, এই জন্য হলো বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু বা উৎকৃষ্ট বন্ধু। নাম্বার 3, সেন্টেন্স নাম্বার 3, বাই রিডিং বুকস, বই পড়িয়া। বাই একটা প্রিপজিশন, বাই প্লাস জিরান বলা হয়, উইদাউট প্লাস জিরান। বাইয়ের পরে বাই দেখুন প্রিপজিশনের পরে যদি ভার্বের আইএনজি হয় সেটাকে বলে জিরান বলা হয়, যেটা ভার্ব ও নাউনের কাজ করে সেটাকে বলে জিরান। তাহলে বাই রিডিং বুকস, বই পড়িয়া আমরা কি করতে পারি, স্ট্রাকচারটা হবে এরকম, বাই প্লাস আইএনজি, বাই প্লাস জিরান, ডট 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 কমা, সাবজেক্ট প্লাস ভার্ব, ডট 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 ফুল স্টপ। এভাবে আমরা সেন্টেন্স বানাবো। তাহলে বাই রিডিং বুকস, বই পড়ে আমরা কি করি, আমরা অনেক কিছু জানতে পারি। বাই বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি। বাই রিডিং বুকস, কমা, উই ক্যান লার্ন মেনি থিংস। দিস ইজ দ্য আনসার। ওকে, থার্ড সেন্টেন্স। তাহলে ফার্স্ট সেন্টেন্স, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো, আই উইল বি, আই শ্যাল বি গ্ল্যাড, আমি খুশি হব। সেন্টেন্স নাম্বার 2, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই হলো আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা উৎকৃষ্ট বন্ধু, বিকজ যেহেতু দে স্টে থাকে, অল দ্য টাইম সব সময়, বিসাইড আস আমাদের পাশে থাকে বা আমাদের সাথে থাকে ইত্যাদি। সেন্টেন্স নাম্বার 3, বাই রিডিং বুকস, বই পড়িয়া, উই ক্যান লার্ন মেনি থিংস, আমরা অনেক কিছু জানতে পারি। সেন্টেন্স নাম্বার 4, ড্যাশ ইজ নট গোল্ড, আমরা অর্থ করার চেষ্টা করি। কি ইজ নট গোল্ড, যেটা স্বর্ণ নয়। আসলে দেখা গেছে এটা একটা প্রভাব, it has come from proverbs. There are so many proverbs before us. Here there are 11 proverbs. I have studied 14 years, 2007 থেকে 2020। দেখা গেছে এই 11টি প্রভাব বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ডে এসেছে। নাম্বার 1, তাহলে ড্যাশ ইজ নট গোল্ড, যেটা ড্যাশ ইজ নট, যেটা স্বর্ণ নয়। তাহলে কি সেটা, আসলে এটা একটা প্রবাদ, যেটা হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করিলেই সোনা হয় না। আনসারটা হবে এরকম, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে কি হবে, ওই যে এটা আনসারটা দেওয়া আছে ইজ নট গোল্ড, সুতরাং হবে কি অল দ্যাট গ্লিটার্স, এখানে হবে অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড তো আসছে, সুতরাং অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলেই সোনা হয় না। নাম্বার 2, প্রভাব নাম্বার 2, এ ম্যান ড্যাশ ক্যাচেস এট এ স্ট্রো,
তো এ ম্যান যে একটা কি করে খড়কে ধরে, এটা একটা প্রভাব। এ ম্যান, প্রভাব নাম্বার 2, এ ম্যান হু ইজ ড্রাউনিং, এ ম্যান হু ইজ ড্রাউনিং, যে লোকটা ডুবতেছে, ক্যাসেস এট এ স্টোর, সে একটা খড়কে আঁকড়ে ধরে, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ, আর যতক্ষণ জীবন থাকে সে ততক্ষণ বাঁচার চেষ্টা করে। নাম্বার 3, ডেঞ্জার অফেন কামস, বিপদ প্রায় আসে, হোয়ার ইট ইজ ফিয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তাহলে হোয়ার ইট ইজ ফিয়ার্ড, ইট ইজ ফিয়ার্ড। নাম্বার 4, স্ট্রাইক দ্য আয়রন, লোহাটিকে আঘাত করো, স্ট্রাইক দ্য আয়রন while it is hot, while it is hot, এটা অর্থ হলো স্ট্রাইক দ্য আয়রন while it is, ঝোপ বুঝে কোপ মারো। নাম্বার 5, এ ম্যান ইজ নোন, একটা লোক পরিচিত জানা, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ হলো সঙ্গ দেখে লোক চেনা যায়, চোরে চোরে মাস্তুতো ভাই। নাম্বার 6, where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়, where there is a will there is a way, there is a way। 7, a stitch in time saves 9, সময়ের 1 পর অসময়ের 10 পর, saves 9। there is a proverb that, প্রবাদ অনেক আছে, দেখুন একটা বললেই হবে, there is a proverb that, প্রবাদ আছে যে health is wealth, স্বাস্থ্যই সম্পদ, health is wealth, স্বাস্থ্যই সম্পদ, knowledge is power, জ্ঞানী শক্তি। নাম্বার 9, it is said that, কথিত আছে যে বা বলা হয় যে youth is the seed time of life, মানে যৌবন হলো বীজ বপনের কাল। নাম্বার 10, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান, বিভেদে পতন, ডিভাইডেড উই ফল। নাম্বার 11, ইট ইজ হার্ড লেবার হুইচ, কঠোর পরিশ্রমী, হুইচ ব্রিংস ওয়েলথ, বলছে না পরিশ্রম ধন আনে, হুইচ ব্রিংস ওয়েলথ, যেটা ধন আনে, সম্পদ আনে, ওয়েলথ or riches, 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 which brings riches. These are the proverbs. So if you want to get full marks, 5 out of 5, you must memorize these proverbs. Here there are 11 proverbs. Sentence number 4, okay, 5, you may have a lot of wealth, তোমার অনেক সম্পদ থাকতে পারে, but কিন্তু, this is the complex sentence. I have told you about the compound sentence. In the compound sentence mainly there are 5 conjunctions, one of them is but, তাহলে তোমার অনেক সম্পদ থাকতে পারে, তাহলে কিন্তু নেগেটিভ বুঝাইছে, তাহলে কি হতে পারে, যে তুমি সুখী নাও হতে পারো, you may not be happy, you may not be happy without a sound body, without a sound body. Okay, sentence number, I have forgotten it, about the sentence number 4. Sentence number 4, okay, dash is not gold, all that glitters, or is not gold, all that glitters, this is the all small letter, okay, capital letter, okay, all that glitters ... is not gold, এটা চকচক করলে শোনা হয় না, proverb. And then sentence number 5, you may, and sentence number 5, you may have a lot of wealth, তোমার অনেক সম্পদ থাকতে পারে, but কিন্তু you may not be
ইউ মে নট বি হ্যাপি, তুমি সুখী হতে পারো না, উইদাউট এ সাউন্ড বডি, উইদাউট এ সাউন্ড বডি, না সুস্বাস্থ্য ছাড়া। নাম্বার 6, নাম্বার 6, নোবডি লাইকস এ ম্যান, কেউ একটা লোককে পছন্দ করে না। তাহলে যেহেতু ব্যক্তি আছে এটাকে বলা হয়, এখানে আমার একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত, হু, যে যে কি করে না, হু ইজ নট নিট অ্যান্ড ক্লিন, হু ইজ নট নিট অ্যান্ড ক্লিন, যে কি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাহলে এটাকে বলে রিলেটিভ প্রোনাউন বলে। যদি আমরা সাবজেক্ট পাই, বার পাই, তারপরে অবজেক্ট পাই, অবজেক্টে যদি ব্যক্তি হয় রিলেটিভ প্রোনাউন হু লিখবো, অবজেক্টে যদি বস্তু হয় তাহলে রিলেটিভ প্রোনাউন রাখবো হুইচ বা দ্যাট লিখব। নাম্বার 7, নাম্বার 7, দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, আম হলো একটা ফল, হুইচ, তাহলে একটা বস্তু আছে, এখানে সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, ইজ, এ ফ্রুট এটা কমপ্লিমেন্ট বলা, সাবজেক্টের পরিপূরক অংশ এটা বলে কমপ্লিমেন্ট, হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, তাহলে হুইচ যেটা, হুইচ গ্রোজ, দ্যাট মিন্স আম গ্রোজ, হুইচ গ্রোজ ইন সামার, ইন দ্য সামার, যেটা গ্রীষ্মকালে জন্মে। 8, নাম্বার 8, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট এই ভয়ে যে, যদি তুমি দ্রুত না হাঁটো ট্রেন ফেল করবে। তাহলে সাবজেক্ট এট ফার্স্ট ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সাবজেক্ট এন্ড দেন অ্যাডভার্ব ডট 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 কনজাংশন অফ লেস্ট এন্ড দেন সাবজেক্ট ইউ ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড দেন শুড অর মাইট, ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ট্রেন। যদি তুমি দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট এই বলে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি কি করে ট্রেন ফেল করবে বা ট্রেন পাবে না। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য কোশ্চেন নম্বর 1 to 8 আনসার। ওকে, সেন্টেন্স নাম্বার 9, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম বাংলা অর্থ এক্ষুনি দরকার, আর দেরি নয়, আর দেরি নয় এক্ষুনি দরকার। ইট ইজ হাই টাইম, এক্ষুনি দরকার, কি দরকার, আমাদের এক্ষুনি কঠোর পড়াশোনা করা দরকার। স্ট্রাকচার অফ ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস বি, ইট ইজ হাই টাইম উই স্টাডিড হার্ড, এক্ষুনি আমাদের কঠোর অধ্যয়ন করা দরকার। নাম্বার 10, নাম্বার 10, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতে, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3 ডট 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 কমা দেন একটা কনজাংশন হবে, দেন প্লাস সাবজেক্ট প্লাস B2, তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছিতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে গেল, দেন দ্য ট্রেন লেফট, দেন দ্য ট্রেন লেফট। এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নো সুনার হ্যাড, দেন সাবজেক্ট প্লাস B3 the past form of the verb and then dot 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 then conjunction then তারপর সাবজেক্ট প্লাস B2, তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছিতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। কোনো কাজ করতে না করতে, কোনো কাজ করতে না করতে হলে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। এর সাথে রিলেটেড হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, রেয়ারলি, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, রেয়ারলি এন্ড দেন কনজাংশন হবে, নেক্সট কনজাংশন পার্ট সেটা হবে when হবে বা বিফোর হবে। কোশ্চেন নাম্বার 11, ওকে, কোশ্চেন নাম্বার 11, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাতে করে কি হবে, যাতে করে সে কি উন্নতি লাভ করতে পারে। যেহেতু আগের অংশটা সাবজেক্ট প্লাস B2 আছে, পাস্ট ফর্ম আছে, সো দ্যাট যাতে করে হি কুড প্রসপার ইন লাইফ, হি কুড প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস যদি B2 থাকে, কনজাংশন যদি সো দ্যাট হয়, সো দ্যাট মানে যাতে, সো দ্যাট মানে কি যাতে বা যাতে, দেন সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, তারপরে বেস ফর্ম অফ দ্য ভার্ব ডট 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 ফুল স্টপ। যেহেতু সাবজেক্ট ভার্ব B2 পাস্ট ফর্ম আছে, সুতরাং সাবজেক্ট ভার্ব আমরা কুড লিখেছি, প্রেজেন্ট টেন্স হলে ক্যান লিখতাম, তারপরে একটা ভার্ব লিখেছি প্রসপার, বেস ফর্ম অফ দ্য ভার্ব, আফটার অল দ্য মডাল ভার্বস উই মাস্ট ইউজ the base form of the verb main verb and then dot 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 full stop. Number 12,
দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটি এত দুর্বল ছিল যে, তাহলে এটাকে বলে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট প্লাস বিভার প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস নট প্লাস নট প্লাস বি1 ডট ডট। এই স্ট্রাকচার আমাদের একটা সেন্টেন্স বানাইতে হবে। তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক, দ্য ম্যান সাবজেক্ট হলো দ্য ম্যান, বিভার ওয়াজ, দ্য ম্যান ওয়াজ সো উইক অ্যাডজেক্টিভ, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটি এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারেনি। প্রেজেন্ট যেহেতু ভার্বটা আছে কি ওয়াজ আছে, পাস্ট টেন্স এর কোড হবে, আর প্রেজেন্টেশন আমরা ক্যান লিখতাম। তাহলে লোকটি এত দুর্বল ছিল যে হাঁটতে পারেনি। হি কুড নট, হি কুড নট ওয়াক, হি কুড নট ওয়াক। Number 30 number sentence. Okay, it is many years, অনেক বছর হলো। কি হবে এখানে? এখানে এটার স্ট্রাকচারটা হবে এরকম, it is many years, it is plus point period of time, period of time plus since, subject plus b2. This is the structure. V2 dot 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 full stop. This is a question number 3 journey. It is a plus period of time. It is 1 day, it is 2 days, it is 5 years, it is 10 days. Since I have already about since in the sentence number 2, since হলো যেহেতু, কারণ ছিল, বাট এখানে here since মানে হলো কোনো ঘটনা ঘটা থেকে এই পর্যন্ত। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হলো, ঘটনা আই মেট ইউ লাস্ট, তোমার সাথে যে শেষ দেখা হয়েছে সেই দেখা হইতে অনেক দিন হয়ে গেছে। সিন্স আই মেট ইউ, আই মেট ইউ লাস্ট, তোমার সাথে যে শেষ দেখা হয়েছে সেই দেখা হওয়া থেকে অনেক দিন হয়ে গেছে, এটাকে বলে তোমার সাথে শেষ দেখা হয়েছে অনেক দিন হলো। তাহলে সিন্স অর্থ কোনো ঘটনা ঘটা থেকে এই পর্যন্ত। নাম্বার 14, দো হি ইজ রিচ, যদিও সে ধনী তবুও সে কি হবে, যদিও সে ধনী তবুও সে অসুখী, এটাকে বলে উল্টা ফলসূচক বাক্য। দো অল্দর পরে যেই দো অল্দ কনজাংশন, তারপর হলো সাবঅর্ডিনেট মেইন ক্লজ, এটা উল্টা ফল। দো যদিও হি ইজ রিচ, যদিও সে ধনী তবুও সে অসুখী, তবু হি ইজ আনহ্যাপি, ধনী হলে সুখী হওয়ার কথা ছিল কিন্তু সে হবে কি অসুখী। নাম্বার 14 number sentence. Okay, 1971 is the year, 1971 সাল হলো সেই বছর, when যখন সেই সময় কি ঘটনা ঘটেছিল, সেই সময় বলছে বাংলাদেশ became free, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ became free, বাংলাদেশ কি হয়েছিল, স্বাধীন হয়েছে। তাহলে লাস্ট সেন্টেন্স হবে নাম্বার 16 নাম্বার। ওকে, হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলে অ্যাজ ইফ যেন মনে হয় সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতা। তাহলে স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট প্লাস বেস ফর্ম অথবা অ্যাজ ফর্ম, অ্যাজ, ইএস অর আইএস, ডট ডট ডট, অ্যাজ ইফ অর অ্যাজ দো, অ্যাজ ইফ অর অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস V2। তাহলে হি স্পিক্স, সে as if, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতো। হি নিউ এভরিথিং, EVERYTHING। তাহলে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতাম। দিস ইজ দ্য আনসার, রাইট আনসার ফর গেটিং মার্কস 5 out of 5. I am going to I am going to finish the class. Okay, this is the exercise for comment section. Completing sentence for home task. Sentence number 1, had I seen him, আমি যদি তাকে দেখতাম ডট ডট ডট। নাম্বার 2, the man who loves his country, যে লোকটি তার দেশকে ভালোবাসে ডট ডট ডট, তাকে কি বলা হয়। তা আমরা এগুলি কমপ্লিট করার জন্য সেন্টেন্সগুলি আগে পড়বো, বাংলা অর্থ বোঝার চেষ্টা করব, বিকজ উই আর দ্য বাঙালিস। If we are able to understand the Bangla meaning of the sentences, it will be helpful for us
to complete the sentences correctly. The sentence number 3, walk fast, দ্রুত হাঁটো, dot 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 full stop. Number 4, there is a where there is will dash dot 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 full stop. Number 5, God helps those, আল্লাহ তাআলা ঈশ্বর ওই সমস্ত লোকদেরকে সাহায্য করে তারা কারা? Number 6, united we stand dot 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 full stop. Number 7, it is Raihan who Raihani dot 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 full stop. Number 8, strike the iron dot 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 full stop. Number 8, I am sure that আমি নিশ্চিত যে আমি কোন ব্যাপারে নিশ্চিত একটা সেন্টেন্স বলবো। Number 10, what he said, সে যা বলেছে সে কি বলেছে আমরা একটু বলা চাই। Number 11, the bell rang, ঘন্টা বাজলো আফটার পরে কিসের পরে কোন ঘটনা ঘটার পরে ঘন্টা বাজলো সেই ঘটনাটার কথা বলবো। Number 12, dash you should fail in the exam, তুমি পরীক্ষায় ফেল করবে, কি করলে তুমি ফেল করবে। Number 13, he insisted that, সে পিরাপিরি করলো যে সে জোর দিল যে dash dot 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 full stop. Number 14, false are thick, this is the proverb, okay, বলছে ত্রুটিগুলি ভারী হয়ে যায় dot dot dot, কোন সময় ত্রুটিগুলি ভারী হয়ে যায়। Number 14, had I recognized her, আমি যদি তাকে চিনতাম dot 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 তাহলে কি করতো। Number 16, if it rains, যদি বৃষ্টি হয় তাহলে কি ঘটবে। Number 17, as soon as we reached school, যেই মাত্র আমরা বিদ্যালয়ে পৌঁছলাম তখন কি ঘটলো। Number 18, dash you are honest, যদি তুমি সৎ তাহলে তো কি হবে। Number 19, he would help you, সে তোমাকে সাহায্য করতো, provided যদি, that means if dot 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 full stop. Number 20, last sentence, the boy whom I met yesterday, যে বালকটির সাথে গতকাল আমি সাক্ষাৎ করেছিলাম dot 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 full stop. These sentences are for comment section. Okay, dear students, this class has been held longer for in the longer class, that is longer class, so I think it will be helpful for you, okay, to get a clear idea about completing the sentences, okay. Yeah, so I strongly believe that if you can understand the lecture, okay, very well properly, I think you will have a clear conception about this item or completing sentence, okay. I would like to finish here today. See you in the next class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa maghfiratuh.